যে সকল শুরু থেকে একটু রেকর্ড করলে ভালো হয়। বলতেছে যে এইখানে ইসলামের যে সকল হুদুদ আছে, হুদুদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হুদুদ হলো মুহারাবা বা হিরাবা, মানে যারা সন্ত্রাসী কার্যকলাপ করে দুনিয়াতে, যারা ডাকাতি করে, ছিনতাই করে, সন্ত্রাসী চাঁদাবাজি করে, এই ধরনের লোক যারা, তাদের শাস্তির বিধান এখানে দেওয়া হয়েছে। এবং একই সাথে এই যারা চুরি করবে, চোর এবং ডাকাত, এই দুই শ্রেণীর শাস্তির বিধান এখানে 33 থেকে শুরু করে একেবারে 38 পর্যন্ত এই কয়েকটা আয়াতের মধ্যে এই দুই শ্রেণীর শাস্তির বিধান ইসলাম বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ, জাযা মানে তো আমরা জাযা জানি সবাই, প্রতিদান, পুরস্কার, ফসল। ইন্নামা তো আমরা জানি ইন্নামাল আমাল বিন্নিয়াত, আমরা সবাই জানি। ইন্না মানে এটা আদাতুল হসর বলা হয়, ইন্নার সাথে মা যুক্ত হয়ে এটাকে আদাতুল হসর বলে। মানে একটা কোনো একটা অর্থকে, কোনো একটা বিষয়কে একটা নির্দিষ্ট অর্থের জন্য কনফাইন করে দেওয়া, সীমাবদ্ধ করে দেওয়া, যে এর বাইরে আর যাবে না। তার মানে তাদের যেমন আমরা বলি যে ইন্নামাল আমালু নিশ্চয় সকল কাজের প্রতি নিয়তের উপর নির্ভরশীল। তার মানে কি, কোনো কাজই এর মধ্যে এক্সেপশন নাই। এরকম আল্লাহ তাআলা যখন ইন্নামা শব্দ ব্যবহার করেন, এর দ্বারা একটা অর্থকে একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয়। শুধুমাত্র তাকিদ, ইন্না শুধু যদি ইন্না ব্যবহার করা হয়, ইন্নার মধ্যে শুধু তাকিদ দেওয়া হয়, কিন্তু ইন্নার সাথে মা যখন যুক্ত করা হয়, তখন সেটাকে বলা হয় হসর করে দেওয়া হয়, কোনো অর্থকে একটা নির্দিষ্ট অর্থের ভিতরে কি করে আবদ্ধ করে দেওয়া। আল্লাহ বলছেন জাযাউল্লাযীনা, জাযা মানে পুরস্কার, প্রতিদান, ফল। কাদের জন্য? আল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাযীনা যারা, ইউহারিবুন, হারাবা ইউহারিবু, এটা হলো হারব শব্দ থেকে আসছে, এটা বাবে মুফাআলা, এটা হিরাবা বলা হয় অথবা মারাবা বলা হয়। তো আপনারা জানি বাবে মুফাআলা দুইটা ওজনে আসে, একটা হলো ফিআলুন, একটা মুফাআলা। যেমন কিতাল, মুকাতালা, জিদাল, মুজাদালা, এরকম। নিকাহ, মুনাকাহা, এরকম। তাহলে এখানে হারাবা ইউহারিবু মানে হারব থেকে, হারব মানে যুদ্ধ। যারা কি করে? যুদ্ধ করে সাথে আল্লাহ ও রাসূলাহু, আল্লাহর সাথে এবং আল্লাহ রাসূলের সাথে। আল্লাহর সাথে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবে কিভাবে? আল্লাহ তো দেখাই যায় না, আল্লাহর সাথে যুদ্ধ করবে কিভাবে? রাসূল তো আমাদের সামনেই নেই, রাসূলের সাথে যুদ্ধ করবে কিভাবে? এই জন্য অধিকাংশ মুফাসসির কেরাম বলছেন যে এখানে শব্দ উজ্জ আছে। সে উজ্জটা কি? ইউহারিবুনা আউলিয়া আল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ ওলিদের সাথে, আল্লাহর বান্দাদের সাথে যুদ্ধ করে, এবং আল্লাহ রাসূলের, আল্লাহর বান্দার, রাসূলের, আল্লাহ রাসূলের উম্মত যারা, তাদের সাথে যারা যুদ্ধ করে। এখানে যুদ্ধ বলতে বোঝানো হয়েছে আক্ষরিক অর্থে যে যুদ্ধ আমরা যেটা বুঝি, যে ওইরকম যুদ্ধ এখানে বোঝানো হয়েছে যে আপনার সন্ত্রাসী কার্যকলাপ, চুরি করা, ডাকাতি, বিশেষ করে ডাকাতি করা, মানুষকে অস্ত্র শস্ত্র দেখিয়ে, অস্ত্র ভয় দেখিয়ে কারো সম্পদকে আত্মসাৎ করা, ছিনিয়ে নেওয়া। এখানে মুহারাবা বলতে বা বলতে, হেরাবা বলতে শুধুমাত্র ওইরকম এটাকে কি বল আমরা, ডাকাতি যে আমরা জানি যে আগের দিনে যেটা করতো আরব দেশের ভূমিতে, মানুষ যখন একা একা চলতো, সফরে যেত, লম্বা সফরে, দেখা যাচ্ছে তারা অস্ত্র দেখায় তাদের কাছ থেকে সমস্ত মালামাল আটক করে রেখে দেওয়া হতো। আজকে আমাদের দেশে যেটা করে আর কি, হাইওয়ে দেখা যায় গাছ একটা কেটে ফেলাই দিয়া বাস একটা আটকায়, বাসের সমস্ত যাত্রীদের কাছ থেকে চিন্তা করে নিয়ে আসে। এগুলো মুহারাবা। অথবা সন্ত্রাসী রাস্তায় পিস্তল বলে যে যা আছে দেন। অথবা চাঁদাবাজ দোকানে এসে বললো যে আমি অমুক দলের না, অমুক না, তোমাকে এত টাকা দিতে হবে, না দিলে তোমার দোকান বন্ধ। না দিতে সাথে সাথে সরাসরি গুলি করে দিবে। এগুলো হলো মুহারাবা। তাই তাদের শাস্তি কি? তাহলে দুইটা দুইটা কাজের শাস্তি এখানে বলা হয়েছে। একটা মুহারাবা, যারা সেই সন্ত্রাসী কার্যকলাপ করবে, মানুষকে ভয় দেখায় মানুষের সম্পদ আত্মসাৎ করবে। আরেকটা কি? ওয়াস আউনা ফিল আরদি ফাসাদা, আয়াসা মানে পুরানো, শাব্দিক অর্থ। আল্লাহ বলছেন না
নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহ মানে যখন আল্লাহ বলতেছেন সূরা জুমার মধ্যে যে যখন তোমার নামাজের জন্য যখন ডাকা হয় জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর যিকরের দিকে দৌড়াও। সাআই আসা মানে দৌড়ানো। তাহলে ওয়াসআউনা এবং তারা দৌড়ায় না এখানে। এখানে দৌড়ানো, এখানে বলতে কাজ করে বেড়ায়। ফিল আরদি মানে জমিনে, পৃথিবীতে, ফাসাদা ফাসাদ করে বেড়ায়। ইয়াসআউনা ফাসাদা মানে দুইটার একত্রে অর্থ হলো যে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায়। কোথায়? ফিল আরদি, জমিনের মধ্যে, পৃথিবীতে। তাহলে যারা কি করে? আল্লাহ এবং আল্লাহ তাআলা রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে মানে কি? আল্লাহর বান্দাদের বিরুদ্ধে, আল্লাহর বান্দা এবং রাসূলের উম্মতের বিরুদ্ধে যারা কি করবে? যুদ্ধের ঘোষণা করবে, যুদ্ধ করবে। মানে যুদ্ধ করবে বলতে এখানে ওই সশস্ত্র যুদ্ধের উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হলো যে সন্ত্রাসী কার্যকলাপ, যেগুলো আমরা ডাকাতি বলতে পারি। আর কি করে? ওয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং পৃথিবীতে যারা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, নৈরাজ্য সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, এই দুইটা কাজ যারা করবে তাদের শাস্তি কি? ১ নম্বর শাস্তি আইয়ুকাত্তালু, শাস্তি হলো আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে। এটা প্যাসিভ ফর্মে আনা হয়েছে। তা আনা আসার কারণে কি হয়েছে? নুন শেষে নুনটা ডিলিট হয়ে গেছে। আনের কাজ কি? আনা হলো নাসেবা, নসব দান করে ফেলে মুদারেকে। তাহলে কাত্তালা ইউকাত্তিলু, তাকতিল বলে ভাবে তাফঈল থেকে আসছে। তাহলে ইউকাত্তালু মানে হত্যা করা হবে। ইউকতালু বলা হয়েছে না এখানে, তাফঈল সবগুলো মুবালাগা নেওয়া হয়েছে। দেখেন পরে শাস্তির ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো মুবালাগা। তিনটেই মুবালাগা, একটা শুধু মুবালাগা ছাড়া। কি বলছে? ইউকাত্তালু, ইউসাল্লাবু, আও তুকাত্তা, শব্দগুলো খেয়াল করেন। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? কেউ একজন আওয়াজ দেন, আপনার জি, স্ক্রিন দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছেন? তাহলে দেখেন ইউকাত্তালু, ইউসাল্লাবু, তুকাত্তা, এই সবগুলো প্যাসিভ ফর্মে দেওয়া হয়েছে এবং সবগুলো মুবালাগা নেওয়া হয়েছে। আই ইউকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, ১ নম্বর শাস্তি। আও অথবা, এখানে অপশন দেওয়া হচ্ছে। প্রথম শাস্তি হলো হত্যা করা হবে তাদেরকে। আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলে চড়ানো হবে। মানে জিসাস ক্রাইস্টকে যেভাবে খ্রিস্টানরা বিশ্বাস করে যে তাকে কি করা হয়েছিল? ক্রুসিফাইড করা হয়েছিল, মানে সুদবিদ্ধ করে মারা হয়েছিল, এরকম তাকে শুলে চড়ায় মারা হবে। আও তুকাত্তা আইদিহিম, অথবা কেটে ফেলা হবে। তুকতা বলা হয়েছে না, তুকাত্তা, এখানে সবগুলো মুবালাগা ব্যবহার করেছে শাস্তির মানে ভয়াবহ বোঝানোর জন্য। ও তুকাত্তা আইদিহিম, আইদুন হলো ইয়াদের বহুবচন, আর হিম মানে তাদের, মুদাফ মুদাফ ইলাইহি। ও তুকাত্তা আইদিহিম, তাদের হাত কেটে ফেলা হবে। ও আরজুলুহুম, আরজুল হলো রিজলুনের বহুবচন, রিজলু মানে পা। যারা ওযুর আয়াতের মধ্যে পড়ছি না আগে গত সপ্তাহে, যে ওয়া আরজুলুহুম ফামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আরজুল আসমান, আরজুল মানে পা। তাহলে তাদের কাটা হবে, কি কাটা হবে? আইদিহিম, তাদের হাত কাটা হবে। ও আরজুলুহুম, তাদের পা কাটা হবে। কোত্থেকে? সেটা পরে আসতেছে, বলতেছে মিন খিলাফিন। মিন খিলাফ বলতে বোঝানো হয়েছে যে অপোজিট সাইড থেকে। অপোজিট সাইড বলতে বোঝানো হয়েছে মনে করেন যদি ডান হাত কাটা হয়, ডান হাতের সাথে বাম পা কাটা হবে। আর যদি বাম হাত কাটা হয় তাহলে তার সাথে ডান পা কাটা হবে, এরকম। মানে হাত এবং পা বিপরীত, এক সাইড কাটা হবে না। মানে ডান হাত ডান পা এরকম, বাম হাত বাম পা এভাবে না। বাম পা কাটলে ডান হাত কাটা হবে, আর বাম হাত কাটলে ডান পা কাটা হবে, এরকম। মানে বিপরীত দিক থেকে কাটলে কি হবে? মানুষটা ব্যালেন্সলেস হয়ে যাবে। এটা শাস্তির জঘন্যতা বোঝানো যাবে। তাহলে এটা ডাকাতির শাস্তি হলো এটা, যে দুনিয়াতে যে কোনো ধরনের ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করলে, সন্ত্রাসী কার্যকলাপ করলে, ডাকাতি করলে তাদের শাস্তি হলো, এখানে আল্লাহ তাআলা বলছে যে 4টা শাস্তির কথা বলেছে। ১ নম্বর হলো হত্যা করা হবে অথবা শুলে চড়ানো হবে। ২ নম্বর, ৩ নম্বর হলো তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে। ৪ নম্বর আও ইউনফাউ মিনাল আরদ। ইউনফাউ এটাও মজহুল ইসম, নাফি করা হবে। নাফি করা মানে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। সরিয়ে দেওয়া হবে কোত্থেকে? মিনাল আরদ। আরদ মানে ভূমি। এখন ভূমি বলতে কি সমস্ত পৃথিবী, নাকি তার নির্দিষ্ট মাতৃভূমি? এটা নিয়ে ইখতিলাফ আছে। পরে আমরা বিস্তারিত যখন আলোচনা করব তখন বলবো। নাফি মানে তাকে সরিয়ে দেওয়া। কোথা থেকে সরিয়ে দেওয়া? মিনাল আরদ। আর যদি আমরা ধরে নেই পৃথিবী, তাহলে পৃথিবীতে সরিয়ে দেওয়া মানে তাকে মেরে ফেলা। আর যদি বলি যে আরদ বলতে বোঝানো হয় তার মাতৃভূমি, তাহলে তার দেশের থেকে তাড়িয়ে দেওয়া। অথবা যদি বলা হয় যে তার নিজস্ব বাসস্থান, তাহলে হবে যে তাকে তার বাসস্থান থেকে বের করে তাকে জেলখানায় আটক রাখা।
এই তিনটা অর্থ এখানে অবকাশ আছে। আমরা কোনটা অর্থ এখানে হবে সেটা পরে আসতেছি ব্যাখ্যায়। তাহলে শাস্তি আমরা কি পেলাম? ডাকাতের শাস্তি কি? ১ নম্বর হত্যা করা হবে, অথবা চুলে চড়ানো হবে, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে ৩ নম্বর। ৪ নম্বর হলো অথবা তাদের কি করা হবে? হয় গ্রেফতার করা হবে বা তাদেরকে এলাকা থেকে বিতরণ করা হবে। যালিকা, এই যে শাস্তিগুলো বলা হচ্ছে, এগুলো কি? এগুলো তাদের জন্য এই জন্য দেওয়া হয়েছে, লাহুম মানে তাদের জন্য, অর্থাৎ যারা সন্ত্রাসী তাদের জন্য। খিজিউন ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য এগুলো লাঞ্ছনাকর, অপমানকর, এগুলো তাদের জন্য মানহানিকর শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এই দুনিয়ার শাস্তি যদি তাদেরকে দেওয়া হয়, এই দুনিয়ার শাস্তির মাধ্যমে কি হলো না, এর মধ্যে শেষ হয়ে গেল না, বরং তার জন্য পরকালে রয়েছে বড় বড় মানে ভয়াবহ শাস্তি, মহা আযাব রয়েছে। এটা হলো ৩৩ নম্বর আয়াত। ৩৪ নম্বর আয়াত বলছেন ইল্লাল্লাযিনা তাবু, তবে এক্সেপশন আছে এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে। যারা কি করবে? ইল্লা মানে ব্যতীত, এক্সেপ্ট। আল্লাযিনা তাবু, যারা তওবা করবে, কাবলি আন তাকদিরু আলাইহিম, তাদেরকে ধরার পূর্বে, অর্থাৎ মনে করেন একজন অপরাধ করছে, অপরাধীকে ধরার আগে যদি সে তওবা করে, সে যদি সে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, তাকে ধরার আগেই ফাআলামু আন্নাল্লাহা গফুরুর রহিম, তাহলে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল ও দয়ালু। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে যখন কোন একজন অপরাধীকে কোর্টে আনা হবে, কাজীর সামনে যখন উপস্থাপন করা হবে বা জাস্টিসের কাছে যখন উপস্থাপন করা হবে, তখন তার জন্য শরীয়তের বিধান যেটা সেটা তার উপর প্রয়োগ করা হবে। কিন্তু যদি এমন হয় যে তাকে, সে অপরাধ করছে কিন্তু অপরাধের কথা, মনে করেন আপনার বাড়িতে একজন ডাকাত ঢুকছে, ঢোকার কারণে আপনি দেখলেন যে সে তো আমার এলাকারই লোক, যাক এবারের মতো তারা মাফ করে দিলাম, সেকেন্ড টাইম আসলে তারা ধরবো। আপনি যদি মাফ করে দেন তাহলে সমস্যা নেই। আল্লাহ বলছেন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়ালু, মাফ করে দিলে তাদেরকে শাস্তি দেওয়া হবে না। কিন্তু যদি আপনি তার বিরুদ্ধে নালিশ করেন কখনো, তাহলে কোর্টে যখন যাবে, তার ইস্যুটা যখন আদালতে উঠবে, তখন অবশ্যই সেখানে শরীয়ত সম্মত পন্থায় তার বিচার করতে হবে, সেখানে মাফ দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এজন্য আল্লাহ বলছে মিন কাবলি আন তাকদিরু আলাইহিম, মানে তাদেরকে নিয়ন্ত্রণ লাভের পূর্বে, নিয়ন্ত্রণ লাভের পূর্বে মানে কি? তাদের ধরার পূর্বে যদি তারা তওবা করে ফিরে আসে, তাহলে তাদের ক্ষমা করে দেওয়ার সুযোগ আছে। এরপর এই আয়াতটা নিয়ে বাংলাদেশে বিশেষ করে পীর মা সাহেব যারা আছে, সুফিপন্থী যারা আছে, তাদের ভিতরে এই আয়াতের একটা বড় ধরনের অপব্যাখ্যার আশ্রয় নেওয়া হয়। আয়াতের ৩৫ নম্বর আয়াতটা, যেটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে অ্যাড্রেস করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আমরা বলছিলাম তাকওয়া মানে শুধুমাত্র আল্লাহর ভয় না। ভয়ের জন্য আমরা একাধিক শব্দ আরবি ভাষায় আছে, যেমন খাউফ আছে, খাশিয়া আছে, রওব আছে, ফাজা আছে, এরকম অনেক ওয়াজাল আছে। হ্যাঁ, এরকম অনেক শব্দ আছে ভয়ের জন্য। কিন্তু তাকওয়া শব্দের অর্থ হলো ওকায়া, মানে প্রোটেকশন, মানে হিমায়া, ওকায়া, এর ওয়াকিউন থেকে আসছে, মানে ওকায়া থেকে আসছে, প্রোটেকশন। মানে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে, ভালো কাজের মাধ্যমে, আদেশগুলো বাস্তবায়ন করার মাধ্যমে এবং নিষেধগুলো থেকে বিরত থাকার মাধ্যমে থেকে কি করা, জাহান্নাম থেকে প্রোটেক্ট করা, এটার নাম হলো তাকওয়া। তাহলে আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু মানে ইবতিগা মানে অন্বেষণ করা, খোঁজা, খোঁজ করা। ওয়াসিলা কি খোঁজ করতে বলা হয়েছে? ওয়াসিলা, ইলাইহি মানে আল্লাহর দিকে, আল্লাহর কাছে পৌঁছার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য তোমরা কি খোঁজো? তোমরা ওসিলা অনুসন্ধান করো। ওসিলা, এই ওসিলাই সমস্যা। হ্যাঁ, বাংলাদেশের পীর সাহেব যারা, অধিকাংশ পীর সাহেব এখানে ওসিলা বলে যে পীর ধরো। এমনকি এমনও পীর সাহেব আছে যারা বলে যার পীর নাই তার হলো শয়তান। এমন কথা বাংলাদেশে প্রচলিত আছে। তাহলে প্রশ্ন হলো যে, যে পীর সাহেব তার পীর, সে তো বড় শয়তান, তার যেহেতু কোনো পীর নাই, তো সে যেহেতু প্রথম যে পীর হয়েছে তার কোনো পীর ছিল? তার তো কোনো পীর ছিল না, সে তো নিজে নিজে স্বঘোষিত পীর হয়ে গেছে। তাহলে ওই পীর তো আসলে পীর নাই, তাহলে সে মানুষকে যে বলতেছে যার পীর নাই তার পীর নাকি শয়তান, নাউযুবিল্লাহ।
মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কোরআনকে অপব্যাখ্যা করা হচ্ছে, এবং কোরআনের এখানে ওসিলা মানে বোঝানো হয়েছে যে পীর ধরতে বলা হয়েছে। অথচ আপনার নির্ভরযোগ্য যত তাফসীর আছে, কোন তাফসীরের মধ্যে ওসিলা শব্দের ব্যাখ্যায় বলা হয় না যে ওসিলা মানে পীর। ওসিলা বলা হয়েছে আল 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 কুরবা। ওসিলা হলো আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যে সকল ইবাদত তো আল্লাহর আনুগত্য করা হয়, আল্লাহর সেগুলোকে বলা হয় ওসিলা। ওসিলা বোঝানো হয়েছে যে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য ইবাদতের মাধ্যমে, নফল ইবাদত, ফরজ ইবাদত, যত ধরনের ইবাদত আছে সমস্ত ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করাকে বলা হয়েছে ওসিলা। আরেক পীর সাহেব তো বলতেছিল যে এক উদাহরণ দিয়ে বলতেছে যে আপনি যদি পাঁচতলা বিল্ডিং থেকে নামতে চান, তাহলে আপনার উপর থেকে লাফ দিয়ে পড়লে হয়ে গেল। কিন্তু আপনি যদি পাঁচতলা বিল্ডিং মতো উঠতে চান, তাহলে আপনার সিঁড়ি বাইয়া বাইয়া উঠতে হবে অথবা লিফট দিয়ে উঠতে হবে। সে বোঝা দিতে যে আপনি যদি আল্লাহর কাছে পৌঁছতে চান, তাহলে আপনাকে অবশ্যই পিঠ ধরে উঠতে হবে। আর যদি আপনি জাহান্নামে যাইতে চান, তাহলে আপনি লাফ দিয়ে পড়ে গেলে হইবে। মানে এইভাবে সুন্দর করে মানুষকে বোঝাচ্ছে যে আসলে পিঠ ধরার কতটা আবশ্যক। একজন জিজ্ঞেস করতেছে, প্রশ্ন করছে কাজী ইব্রাহিমকে, মুফতি কাজী, যে পিঠ ধরা যাবে জায়েজ কিনা। উনি বলছে হ্যাঁ, পিঠ ধরা যাবে, পিঠ ধরা যায় যেমন চোর ধরা যায়। ধরতে হবে তাদেরকে সাহায্য করার জন্য। আসলে আমাদের দেশে পীর মুরিদি যে কনসেপ্টটা, এটা হয়ে গেছে অনেকটা পুঁজিবিহীন ব্যবসার মতো। এটা মানে কোনো টাকা পয়সা লাগে না, কিছু লাগে না, খানকা একটা বানায় সেখানে কিছু মুরিদ আসে, খান খাজে খান বসায় রাখলে দেখবেন টাকা আসতেছে বছরের পর বছর, লাখ লাখ টাকা, মানে কোটি কোটি টাকা আসতেছে প্রতি বছর ইনকাম সেখানে। এবং যেখানে দেখা যাচ্ছে যে তারা বংশ পরম্পরায়, তার এক জেনারেশন বাই জেনারেশন তারা এই সিলসিলার এটা ভোগ করতেছে। মানে তাদের পীর যদি হয় যে তার যোগ্যতা বলে, যদি হয় তার তাকওয়ার মানদণ্ডের কারণে, আল্লাহর সাথে সম্পর্কের কারণে, তাহলে সে ওই বংশের থেকেই হবে কেন পীর? অন্য বংশের থেকে কেন হবে না? তার মুরিদদের মধ্যে তো অনেক ভালো মানুষ থাকতে পারে, তারা কেন পীর হতে পারবে না? তারপরে পুরোটাই একটা ব্যবসা। এটা বুঝতে হবে যে পুরোটাই একটা ব্যবসায়িক, এটা হলো পুঁজিবিহীন ব্যবসা। কিন্তু এখানে যে আয়াতের ব্যাখ্যা করা হচ্ছে যে কোরআনে কোথাও এই পীর মুরিদ এই ধরনের কোনো কনসেপ্ট কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে কোথাও নাই। এখানে বলা হচ্ছে অবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য তোমরা ওসিলা অনুসন্ধান করো। মানে কি? আল্লাহর নৈকট্য অর্জন অনুসন্ধান করো মানে হলো আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করো। ইবাদত যত ধরনের ইবাদত আছে সবগুলোর ভিতরে ইনক্লুড, এক শব্দের ভিতরে। ওয়াজাহিদু ফি সাবিলি, এরপরে যে এখানে তিনটা জিনিসের আদেশ করা হয়েছে আল্লাহ তাআলা সফলতার জন্য, একটা সাকসেসফুল মানে ইমানদারদের জন্য তিন দফা কাজ এখানে ঘোষণা দেওয়া হয়েছে। প্রথম দফা কি? এক নম্বরে তাকওয়া। ইমানদারদের জন্য এটা প্রথম বৈশিষ্ট্য, তার তো ইমান, তার মানে ইমান তার থাকবেই মাস্ট, যেহেতু তো ইমানদারকে বলা হয়েছে, তাহলে ইমান হলো একটা যোগ্যতা। দুই নম্বর হলো কি তাকওয়া, সেকেন্ড যোগ্যতা। সফলতার সেকেন্ড কোয়ালিটি হলো, সিফাত হলো তাদের তাকওয়া থাকতে হবে। তিন নম্বর হলো যে যত ধরনের ইবাদত আছে, সমস্ত ধরনের ইবাদতের মধ্যে নিজের সমস্ত শ্রম প্রচেষ্টাকে ব্যয় করা। মানে ইবাদত ক্ষেত্রে কোনো ধরনের গাফলতি না করা, ইবাদত যতই ছোট হোক না কেন সেটাকে না ছাড়া, এবং অন্যান্য কাজ যত ছোট হোক না কেন সেটাকে না করা। এটাই হলো এই ওসিলা। তিন নম্বর। চার নম্বর কি? ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। এই যে এইখানে এখানে ওসিলা দ্বারা যে পীর মুরিদি বোঝানো হয় না, এরপরে আয়াতের পরে অংশ গেলে বুঝবে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। তাহলে জিহাদ ওসিলার যে সকল মাধ্যমে নৈকট্য লাভ করা যায়, তার মধ্যে একটা হলো জিহাদ। ওসিলা তো অনেক শব্দ ইবাদতের মধ্যে শামিল, ওসিলার ভিতরে। আবার স্পেশালি আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। এখন জিহাদ কোন পীর সাহেব আজ পর্যন্ত শুনে না যে জিহাদের কথা বলতেছে বা বলে। এমনকি আজকে পীর সাহেব ছাড়াও এমনি যদি সাধারণ কোন ইমাম, কোন ইসলামিক নেতা বা কোন স্কলার যদি জিহাদের কথা বলে, বলবে যে এটা একটা সন্ত্রাসী। আজকে এমন একটা অবস্থা সৃষ্টি করা হয়েছে, বিশেষ করে 9/11 পরে সারা পৃথিবীতে এখন এই শব্দের উচ্চারণ করলে মানুষ এখানে সন্ত্রাসী সন্ত্রাসী গন্ধ পায় এই শব্দের ভিতরে। অথচ এটা হলো যারওয়াতু সিনামিল ইসলাম, ইসলামের সর্বোচ্চ চূড়া বলা হয়েছে জিহাদকে। আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা কি করবে? সফল কাম হবে। এখানে লাআল্লাহ যদিও আমরা সম্ভাবনার অর্থে সাধারণত ব্যবহার করা হয়, কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমরা আগে বলেছি
আল্লাহ যদি বলা হয় লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তা'কিলুন, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে বলা হয় তখন এটা হলো নিশ্চিত, একবারে হবেই হবে, এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। তাহলে এখানে আল্লাহ তাআলা সফলতার জন্য ৪ টা কাজের কথা বলেছেন। একটা হলো ঈমান, ২ নম্বরে তাকওয়া, ৩ নম্বরে নেক কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা, ৪ নম্বরে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা। এই ৪ টা কাজের যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা সফলতা দিবেন। এরপরে মাঝখানে এই ডাকাতের শাস্তি তো শুরু বলা হয়েছে। এরপরে আসতেছে আপনার ৩৮ নম্বরে চোরের শাস্তি। এই চুরি এবং ডাকাতের শাস্তির মাঝখানে এখানে কাফেরদের আলোচনা আসছে ২ আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, যারা কুফরি করেছে বা কুফরি করে তাদের জন্য কি হয়েছে? লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু, যে যদি আল্লাহ তাআলা এখানে মানুষকে বোঝাচ্ছেন যে কাফেররা কিয়ামত দিন তাদের মানে পরিস্থিতিটা কতটা জঘন্য হবে, কতটা ভয়াবহ হবে, এটা বোঝার জন্য আল্লাহ তাআলা বলছেন যে যারা কুফরি করেছে দুনিয়াতে তাদেরকে যখন তাদের শাস্তির তাদের সামনে যখন জাহান্নাম যখন তাদের সামনে আনা হবে, শাস্তি যখন তাদের দেখানো হবে, তখন তাদেরকে বলা হবে যে তোমাদেরকে যদি গোটা দুনিয়া পরিপূর্ণ করে দেওয়া হয় স্বর্ণ দিয়ে, এবং সেই স্বর্ণের মালিক যদি তোমাকে বানাই দেওয়া হয়, তাহলে তুমি আজকে এই জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি কি তোমার সেই দুনিয়ার সমস্ত রাজত্ব, সেই সমস্ত স্বর্ণালংকার সব কি তুমি আজকে স্যাক্রিফাইস করতে রাজি আছো? অথবা রাজি থাকতে? আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করবেন কিয়ামত দিন। তখন তারা বলবে হ্যাঁ, যদি এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সমস্ত স্বর্ণ কিছু আছে, গোটা পৃথিবীর মালিক যদি বানায় দেওয়া হয়, আর এই মালিকানা যদি আমাকে বলা হয় যে আজকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সমস্ত পৃথিবীর মালিকানাকে ছেড়ে দিলে জাহান্নাম থেকে আমাকে মুক্তি দেওয়া, তাহলে আমি সমস্ত পৃথিবীর মালিকানা, সমস্ত পৃথিবীর রাজত্ব ছেড়ে দিতে রাজি আছি। তার মানে সফলতার সংজ্ঞা কি? সফলতার সংজ্ঞা, আসল সংজ্ঞা হলো আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করা হয়েছে, ফাকাদ ফাজ, সেই হলো সাকসেসফুল, সেই হলো সফল কাম। এজন্য এই কাফেরদেরকে বলা হয়েছে যে কাফেররা যদি বলা লাউ আন্না লাহুম, লাউ মানে যদি, আন্না লাহুম মা ফিল আরদি জামিয়া, মা ফিল আরদি জামিয়া মানে পৃথিবীতে যা কিছু আছে সব যদি তাদের তারা মালিক হয়ে যায়, ওয়া মিসলাহু মাহু, এবং এই পৃথিবীর অনুরূপ আরো যদি, মনে করেন যে এই পৃথিবীতে যা আছে সবকিছু তার মালিক হয়ে গেল, এবং ওয়া মিসলাহু, মিসলাহু মানে সিমিলার টু দ্যাট, অর্থাৎ এই পৃথিবী নিয়ে আরেকটা পৃথিবী যদি তারা মালিক হয়ে যায়, লিয়াফতাদু বিহি মিন আযাব ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসে আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য মুক্তিপণ হিসেবে যদি তাদেরকে এগুলো ফিদা করতে বলা হয়, এগুলো স্যাক্রিফাইস করতে বলা হয়, মুক্তিপণ হিসেবে এগুলো যদি দিয়ে দিতে বলা হয়, অথবা তারা যদি দিয়ে দেয় এগুলো আল্লাহকে, আল্লাহকে যদি বলে আল্লাহ আমি এই সমস্ত পৃথিবীর মালিক হয়ে গেলাম, আর এই পৃথিবী তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে আজকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ বলছেন যে মা তুকুব্বিলা মিনহুম, তাদের এই সমস্ত পৃথিবী পরিমাণ সম্পদ, এই সম্পদ তাদের কাছ থেকে কবুল করা হবে না, এগুলো গ্রহণ করা হবে না। কারণ কি? ওয়ালাহুম আযাবুন আযীম আলিম, তাদের জন্য রয়েছে কি যন্ত্রণাদায়ক শাস্তি। এরপরে তাদেরকে ভয়াবহ অবস্থা বর্ণনা করা হয়েছে, ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার, ইউরিদু আরাদা ইউরিদু থেকে ফেলে মুদারে, ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার, তারা কি করবে? ইউরিদুনা, তারা চাইবে, কি চাইবে? আন ইয়াখরুজু মিনান নার, আন ইয়াখরুজু এটা হলো আনে মাসদারি হয়ে, এটা হলো মাফউল বিহি হয়েছে। ইউরিদু ফেল, এর মধ্যে হুম হলো ফাইল, আন ইয়াখরুজু তার মানে বের হতে চাবে। কোথা থেকে বের হতে যাবে? মিনান নার, নার মানে জাহান্নাম, নার মানে শাব্দিক অর্থ হলো আগুন, কিন্তু এখানে নার বলতে কি জাহান্নাম বোঝানো হয়েছে। তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে। ওমা হুম বিখারিজিনা মিনহা, কিন্তু বের হতে পারবে না। কারণ কি? কারণ জাহান্নাম, যারা কাফের অবস্থায় জাহান্নামে যাবে, কুফরি করে যারা জাহান্নামে যাবে, তারা চিরকাল জাহান্নামে থাকবে, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগই নেই। আর ঈমান নিয়ে গুনাহ কাজ করে, কবিরা গুনাহ করেও যদি কেউ মারা যায় ঈমানদার হিসেবে, তাহলে সে কি করবে? একটা নির্দিষ্ট সময় পরিমাণ ওই গুনার জন্য সে শাস্তি ভোগ করবে। তারপরে কোনো না একটা সময়ে
সে আল্লাহ তাআলা কি করবেন, জান্নাত দিবেন। কিন্তু যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের মানে খালিদান ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে। খালিদিনা ফিহা মানে জাহান্নামে তারা চিরকাল থাকবে, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ বলছেন যদি তাদের সমস্ত পৃথিবী এবং পৃথিবীর সমপরিমাণ সম্পদ যদি তারা আল্লাহকে দিয়ে দেয় দিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, সেটাও তাদের কাছ থেকে কবুল করা হবে না। কোনো অবস্থাতেই তাদেরকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এবং তাদের জন্য রয়েছে লাহুম আযাবুম মুকিম। এই যে আগে বলেছে আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি, আর এখানে বলা হয়েছে স্থায়ী শাস্তি, একবার পার্মানেন্ট। এই শাস্তি দিতেই থাকবে, কোনো এই শাস্তির কোনো রেহাই নেই। এই শাস্তি থেকে নির্দিষ্ট সময়ের জন্য মুক্তিও দেওয়া হবে না, তাদেরকে কন্টিনিউয়াস এটা এইভাবে চলতেই থাকবে শাস্তি। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন এবার চুরির শাস্তি। এই প্রথমে তো ডাকাতির শাস্তির কথা বলা হয়েছে, সন্ত্রাসী কার্যকলাপের শাস্তি। এরপরে বলা হচ্ছে মাঝখানে কাফেরদের পরকালের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরার পরে 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন চোরের শাস্তির কথা বলছেন। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সারিক মানে চোর, ওয়াসারিকাতু মানে মহিলা চোর। মানে কি মহিলা চোর? মানে আমরা যে চূর্ণী বলি আর কি, চোরের স্ত্রীলিঙ্গ কি চূর্ণী। এখানে সারিক মানে চোর, আর ওয়াসারিকা মানে নারী চোর, মানে মহিলা চোর আর কি। যে এদের শাস্তি কি? ফাকতাউ আইদিয়াহুমা, মানে কেটে ফেলো, আইদিয়াহুমা তাদের হাত দুটো, নাকি তাদের উভয়ের হাত? হাত দুটো না, আইদিয়াহুমা তাদের উভয়ের হাত। এখানে দুই হাত বলা হয়নি, আইদিয়াহুমা মানে তাদের হাত। চোর এবং চোর পুরুষ এবং চোর নারী উভয় কি করো, হাত কেটে দাও তোমরা। ফাকতাউ তোমরা কাটো। ফাকতাউ এটা আমরের সিগা, তাহলে এর ভিতরে ফেল আছে, ফাইল আছে। আইদিয়াহুমা হলো মফুল বিহি, এর মধ্যে আইডিয়ার মধ্যে মুদাফ ও মুদাফ ইলাইহি আছে, তাহলে এইজন্য আইডিয়া হইছে। আইডিয়া যে এর মধ্যে হইছে কারণ কি, এটা মফুল বিহি হিসেবে। ফাকতাউ আইদিয়াহুমা তাদের হাত কেটে দাও, দুজন উভয়ের, চোর হোক পুরুষ হোক নারী হোক, তাদের কি করো, হাত কেটে দাও। হাত কখন কাটতে হবে, কি পরিমাণ সম্পদ চুরি করলে হাত কাটতে হবে, কোন জায়গা থেকে কাটতে হবে, এটা সামনে আসতেছে, পরে আমরা আগে অনুবাদ শেষ করি। এখানে দেখেন আমরা সূরা নূর যখন পড়ছিলাম সেখানে বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি, মানে জিনাকারী নারী, এরপরে বলা হয়েছে জিনাকারী পুরুষ। আর এখানে চুরির ক্ষেত্রে বলা হয়েছে কি, ওইখানে ক্ষেত্রে জিনার ক্ষেত্রে আগে নারীর কথা উল্লেখ করা হয়েছে, আর এখানে চুরির ক্ষেত্রে বলা হয়েছে ওয়াসারিকু ওয়াসারিকাতু, পুরুষ চোর এবং নারী চোর, মহিলা চোর। তাহলে এখানে চুরির ক্ষেত্রে পুরুষকে আগে আনা হয়েছে, আর জিনার ক্ষেত্রে মহিলাদেরকে আগে কথা আগে বলা হয়েছে। কারণ কি? কারণ চুরির কাজটা এটা সাধারণত পুরুষদের দ্বারাই বেশি সংগঠিত হয়, আর জিনা যদি কোন নারীর পক্ষ থেকে শুরু হয় তো সেই জিনার বেশি জঘন্য। এজন্য নারীরা সাধারণত, কোন নারী যদি সে উইলিংলি এই জিনা ব্যবসায় লিপ্ত না হয়, তাকে তো কেউ জিনা করতে পারবে না, সেটা হয়ে যাবে রেপ। ওটা আরেক পরিভাষায় ভিন্ন। এই জন্য নারীরা সাধারণত শালীন হয়ে ভদ্র হয়ে, তাদের লজ্জাশীলতার পরিমাণ বেশি থাকে, তাদের চেস্টিটি মডেস্টির ব্যাপারে গুরুত্ব বেশি থাকে। এই জন্য যেহেতু ওইখানে নারী যখন জিনা করবে তখন তার শাস্তিটা আরো বেশি ভয়াবহ হবে, এই জন্য সেখানে নারীদের কথা আগে নিয়ে আসা হয়েছে জিনার ক্ষেত্রে। আর চুরির ক্ষেত্রে যেহেতু সাধারণত পুরুষই যেহেতু সংসারে দেখাশোনা করে, তাদের আর্থিক অভাব অনটন থাকে, সেজন্য পুরুষ চোরে বেশি থাকে। যদিও ইদানিং মহিলাদের মধ্যে চৌর্যবৃত্তি দেখা দিয়েছে, কিন্তু সেটা এখনো তুলনা করলে দেখা যাবে যে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা খুব কম। এখানে আল্লাহ বলছেন ওয়াসারিক মানে চোর, পুরুষ চোর, ওয়াসারিকা মানে এই যে শেষে ফিমেলের সাইন আছে, আলামত আছে, গোলতা, এজন্য হলো মহিলা চোর। তাহলে তাদের কি করো, হাত কাটাও, জাযাআম বিমা কাসাবা, জাযা মানে পুরস্কার, প্রতিফল। এই যে তাদের হাত কাটা হবে, এটা কি জাযা, জাযা মানে কি তাদের কৃতকর্মের ফল। বিমা কাসাবা, যা তারা কামাই করেছে। কাসাবা এটা কয় বছর? দ্বিবচন। দ্বিবচন কেন? ওই যে সারেক এবং সারেকা দুজন, এই কারণে দ্বিবচন নাম হয়েছে।
নাকালান মিনাল্লাহ। নাকাল নাকাল হলো দৃষ্টান্তমূলক শাস্তি। এই চোর বা নারী হোক বা পুরুষ হোক তাদেরকে হাত কেটে দেওয়া হবে, যে এর মানে এই নয় যে আল্লাহ তাআলা মানুষের হাত ছাড়া দুনিয়াতে রাখতে চান, বিষয়টা এমন না। বরং এটা হলো একটা দৃষ্টান্তমূলক শাস্তি। একবার যদি হাত কাটা হয় তাহলে পুরো দেশের মানুষ সব সংশোধন হয়ে যাবে। আপনি যারা এই সৌদি আরবের আইন সম্পর্কে, বিশেষ করে অমুসলিম যারা, তাদের কাছে হয়তো জিজ্ঞেস করে শুনবেন যে সৌদি আরবে হয়তো অধিকাংশ মানুষের কোনো হাত নাই। হ্যাঁ, কারণ সেখানে চুরি করলে মানুষের হাত কেটে দেওয়া হয়। অথচ আপনি যদি 10 বছর সৌদি আরবে ঘুরেন, একটা মানুষও পাইবেন না যার যার হয়তো হয়তো একটা মানুষ এমন পাবেন না যে চুরি কারণে তার হাত কাটা হয়েছে। তার মানে কি? তার মানে হলো এই যে দৃষ্টান্তমূলক শাস্তি, এটা এমন একটা শাস্তি যে একবার যদি এটা প্রয়োগ করা হয় কোনো সমাজের মধ্যে, ওই প্রয়োগ করা হচ্ছে বা এটা কনস্টিটিউশনে আছে, দেশের আইনের মধ্যে আছে যে হাত কাটা হবে, এতটুকু যদি জানতে পারে কোনো চোর, তাহলে এমনিতেই সে চুরি করে বন্ধ করে দেবে। আর যদি বাস্তবে কাটা হয়েছে সেটা তো আরো বেশি দৃষ্টান্তমূলক শাস্তি, সেটা আরো বেশি কার্যকরী শাস্তি। মানুষ অনেক আগের থেকে দূরে সরে যাবে। ঠিক তেমনি আপনারা যখন জিনার শাস্তি পড়েছেন সেখানে কি বলা হয়েছিল? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ওইখানেও কিন্তু বলেছে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাঈফাতুম মিনাল মুমিনিন। সেখানে একজন মুমিনদের একটা গ্রুপ তাদের শাস্তি প্রত্যক্ষ করতে বলা হয়েছে। অর্থাৎ ওইটা গোপনে ঘরের ভিতরে যাতে শাস্তি না দেওয়া হয়, প্রকাশ্যে উন্মুক্ত জায়গায় যাতে শাস্তি হয়, মানুষ অন্যান্য মানুষ যারা দেখবে তারা দেখে যাতে সেখানে শিক্ষা গ্রহণ করতে পারে। এই ঠিক তেমনি এরকম চোর যখন চুরি করবে, তার চুরির কারণে তার হাত কেটে দেওয়া হবে, এবং সেই শাস্তি যখন মানুষ দেখবে যে তার এই হাতটা কাটা হয়েছে চুরির কারণে, তখন বাকি যারা আছে তারা এমনিতেই চুরি বন্ধ করে দেবে। তাহলে এই যে চুরি শাস্তিতে হাত কাটা, এটা ২টা কারণ বলা হয়েছে। ১ নম্বর হলো যাজা, তাদের কাজের, তাদের যে কৃতকর্মের ফলস্বরূপ এটা দেওয়া হবে। ২ নম্বর কি? নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি। এটা একটা শিক্ষণীয় শাস্তি তাদের জন্য। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ হলেন অত্যন্ত পরাক্রমশালী, অত্যন্ত মহাপ্রজ্ঞাময়, বিজ্ঞ। আমরা তো মনে করি যে আমরা, বিশেষ করে যারা আধুনিক বিশ্বে যারা বিভিন্ন দেশের কনস্টিটিউশন নিয়ে বা ল নিয়ে কাজ করে, তারা মনে করেন যে আল্লাহর চেয়ে বেশি হাকিম এবং আলিম হয়ে গেছে মনে হচ্ছে। কারণ তারা এমন মানুষ আছে যারা বলে যে ইসলামের যে শাস্তিগুলো, এগুলো 1450 বছর আগে জাহিলি সমাজের জন্য, ওই আনসিভিলাইজড সোসাইটির জন্য উপযুক্ত ছিল। আজকের 21শ শতাব্দীতে এসে এই আইনগুলো, কোরআনের আইনগুলো এখন আর মানে চলে না, এগুলো অচল, এগুলো ব্যাকডেটেড, এগুলো অবসোলিউট হয়ে গেছে, এগুলো এই বাজারে চলে না। আসলে আল্লাহ তাআলা এই আয়াতের শেষে দেখেন কি বলছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাহু আজিজুন হাকিম। আজিজ মানে হলো যিনি পরাক্রমশালী, যিনি অত্যন্ত কঠোর ক্ষমতার অধিকারী। হাকিম মানে হলো যিনি, যার ভিতরে হিকমা আছে, প্রজ্ঞা আছে, উইজডম আছে। তাহলে প্রজ্ঞা এবং উইজডম সম্পূর্ণ পরিপূর্ণরূপে যার ভিতরে থাকে সে হলো হাকিম। তা আল্লাহ তাআলা যে এখানে দেখেন এই যে আজিজুন হাকিম, আসমাই বলতেছেন যে আমি একবার এই ওয়াসারিক ওয়াসারিকাতি আয়াতটা পড়তেছিলাম এক জায়গায়। তো সেখানে আমার পাশে এক বেদুইন, আরব বেদুইন, মূর্খ লোক, সে বসা ছিল। তো আমি পড়তে এরকম পড়লাম যে ওয়াসারিক ওয়াসারিকাতু ফাক্তু আইদিহুম জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। এখানে আয়াতে আছে কি ওয়াল্লাহু আজিজুন হাকিম। উনি বলে কি পড়তেছিল? ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলো অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তখন ওই বেদুইন বলতেছে এটা এই তুমি যে বলতেছো এটা কার কথা? বলতেছে এটা তো আল্লাহর কথা। বলে যে না, আল্লাহ এরকম কথা বলতে পারেন না। কই কেন? কই যেহেতু পরের দিন আবার বললেন যে আল্লাহু আজিজুন হাকিম। বলছেন হ্যাঁ এবার ঠিক আছে। কিভাবে এবার ঠিক আছে? বলে আজ্জা ফাহাকামা ফাকাতা। তিনি আজিজ, তিনি অত্যন্ত শক্তিশালী, যে শক্তি আছে, ক্ষমতা আছে এবং ওনার ভিতরে প্রজ্ঞা আছে, সুতরাং তিনি হাত কাটছেন। কিন্তু যদি গাফুর হইতেন, রাহিম হইতেন, দয়া করতেন না, ক্ষমা করতেন, তাহলে তো হাতে কাটার প্রশ্ন আসে না। তার মানে একজন বেদুইন যে যার আরবি ভাষার জ্ঞান নাই, যে কোরআন পড়তেও জানে না, সেও বুঝে যে এখানে যেহেতু হাত কাটার বিষয় আছে, সেখানে একটা প্রজ্ঞা আছে, সেখানে একটা ক্ষমতার ব্যাপার আছে, এগুলো আল্লাহ তাআলার শানের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মানুষের জন্য কোন আইনটা সবচেয়ে বেশি সুইটেবল, সেটা পৃথিবীর মানুষের চেয়ে আল্লাহ তাআলাই ভালো জানেন। এজন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের জন্য এই বিধান অব্যাহত রেখেছেন, এবং এই ইসলামের শরীয়তের যে বিধান আছে, এই বিধান
প্রত্যেক যুগে কিয়ামত পর্যন্ত, আর যেহেতু কোনো নবী আসবে না, কোনো আসমানি কিতাব আসবে না, কিয়ামত পর্যন্ত এই বিধানে অব্যাহত থাকবে এবং এগুলো কন্টিনিউয়াস চলমান থাকবে। এই জন্য পৃথিবীতে যে শান্তি পেতে হয়, তাহলে এই ইসলামিক শরিয়ার যে সকল দণ্ডবিধি আছে, এগুলো যদি কোনো সমাজে একবার প্রয়োগ করে দেখানো যায়, তাহলে দেখা যাবে যে ওই সমাজটা কতটা সুন্দর হয়। আরেকটা বিষয় হলো যে আমরা অনেক সময় মনে করি, বিশেষ করে অমুসলিম যারা, এমনকি মুসলমানদের মধ্যে যারা সেকুলার, তারা শরিয়া বলতে আমরা শুধুমাত্র বুঝি, শরিয়া বলতে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, জিনা করলে রজম করে মেরে ফেলা হবে, অথবা 100 দৌড়া মারা হবে। এই যে আমরা মনে শরিয়া বলতে বুঝি শুধুমাত্র এতটুকুই, আর কি মদ খাওয়া যাবে না, এই তারপরে জিনা করা যাবে না, মদ পান করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না। এই অল্প কয়েকটা ভীতিকর বিষয় মানুষের সামনে তুলে ধরা হয় যে এটা হলো শরিয়া আইন। শরিয়া আইন বলতে বোঝায় মানে এটা। কিন্তু শরিয়া হলো এমন এক ব্যাপক অর্থবোধক শব্দ যে মানুষের জীবন চলার জন্য যত বিধান আছে সবকিছু শরিয়া আইনের ভিতরে অন্তর্ভুক্ত। এমনকি শরিয়ার ভিতরে আপনার প্রতিবেশীর সাথে সম্পর্ক কি হবে, পিতামাতার সাথে সম্পর্ক কিরকম হবে, আপনার আল্লাহর সাথে সম্পর্ক কিরকম হবে, রাসূলের সাথে সম্পর্ক কিরকম হবে, আপনি এমনকি আপনার বসের সাথে আপনার সম্পর্ক কিরকম হবে, আপনার পরিবেশের সাথে আপনার সম্পর্ক কি হবে, পৃথিবীর যত বিধিবিধান আছে সবকিছু শরিয়ার ভিতরে ইনক্লুড। কিন্তু আমরা কি করি, আমরা সাধারণত শরিয়া বলতে বুঝাই, যদি কোনো বলা হয় যে শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য আমরা সংগ্রাম করতেছি, তাহলে মানুষ মনে করে কি শরিয়া আইন বাস্তবায়ন করতেছে মানে হলো যে এখানে শরীরে হাত কাটবে, আর কি করবে, আর জেনা করলে তাকে রজম করে মেরে ফেলবে। এই দুইটি মানুষের মাথার ভিতরে প্রথমে আসে বিষয়টা। মানে মানুষ মনে করে শরিয়া মানে এরকম ভয়ঙ্কর একটা কিছু, কিন্তু শরিয়ার যে একটা কমপ্লিট প্যাকেজ, এই প্যাকেজের ভিতরে আরো সুন্দর সুন্দর অনেক জিনিস আছে, সেগুলো আমাদের কাছে ফুটে ওঠে না। সরি, আমাদের এখানে আজান হয়ে যাচ্ছে স্যার। ওকে, তারপর বলতেছেন আল্লাহ তাআলা, ফামান তাবা মিন বাদি যুলমিহি, যে ব্যক্তি কি করবে, জুলুম করার পরে, অন্যায় করার পরে যে কি করবে, তওবা করবে, ওয়া আসলাহা, এবং সংশোধন করবে, নিজে সংশোধন হয়ে গেলে, তওবা করে ফেললে, ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার কি করবেন, তওবা কবুল করবেন, তাকে ক্ষমা করবেন। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ কি অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। এইখানে এই আয়াতের সাথে সম্পৃক্ত অনেকগুলো বিধান আছে। প্রথম যে মুহারাবা বা এই সন্ত্রাসী কার্যকলাপ বা ডাকাতি, ছিনতাই, যে হাজানি, এগুলো সংক্রান্ত যে আয়াতটা, এই আয়াতটা নাযিল হয়েছে যে প্রেক্ষাপটে, সেটা যে আমরা দেখি বুখারী থেকে, বুখারীর 233 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে যে উকুল অথবা ওরাইনা একটা গোত্রের নাম, তারা একবার মদিনা, বাইরের থেকে মদিনা আসছে ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে, এবং তারা যখন মদিনায় প্রবেশ করে তখন তারা অসুস্থ ছিল। অসুস্থ থাকার কারণে আল্লাহ রাসূল তাদেরকে বললেন যে ওইখানে যাকাতের কিছু উট আছে, ওগুলোর কাছে যাও, দেখো যে একজন লোক আমার রাখাল আছে, সেই উটগুলো লালন পালন করতেছে, মাঠে চড়াচ্ছে, ওই উটের কাছে যাও, যে উটের দুধ পান করো এবং উটের প্রস্রাব পান করো। আবারও বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তাদেরকে, উটের দুধ পান করতে, আর কি পান করতে, উটের পেশাব। আপনি বলতে পারেন পেশাব আবার পান করার জিনিস নাকি? হ্যাঁ, আমরা তো অনেক সময় হিন্দুরা গাভীর পেশাব পান করতেছে, এটা নিয়ে তাদেরকে অনেক সময় দেখা যায় ফেসবুক জুড়ে তাদেরকে টিটকারি করা হচ্ছে, করা হচ্ছে, অনেক কিছু বলা হচ্ছে। কিন্তু ইসলামের মধ্যে আপনার যে বুখারীর হাদিস 233 নম্বর হাদিস, এখানে দেখেন আল্লাহ রাসূল তাদের কি বললেন, যে তোমরা উটের দুধ খাও এবং কি করো, এই যে এখানে দেখেন উটের কাছে যাবার এবং উটের পেশাব ও দুধ পান করার নির্দেশ দিলেন। তো মিল আছে ভালোই। হ্যাঁ, তখন তারা কি করলো, সেখানে তারা সেখানে গেল, যাওয়ার পরে এই ওটের পেশাবও খেলো, ওটের দুধও খেলো। খাওয়ার পরে তাদের যে রোগ ছিল শরীরে, এই রোগ ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে তারা কি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে রাখাল এই ওট দেখাশোনা করতো, ওই রাখালকে তারা মেরে ফেললো। ও মাই গড। এই যে তারা কি করলো, রাখালকে তারা হত্যা করলো, এবং ওট গুলো তারা নিয়ে গেল, হাঁকিয়ে নিয়ে গেল, মানে ওট পিছন দিয়ে দাবড়াইতে ধরে ওট গুলো নিয়ে পালাই গেল এলাকা থেকে।
তার মানে কি? তার মানে তারা আসছিল ইসলাম গ্রহণ করার জন্য, ইসলাম গ্রহণও করছে, কিন্তু ইসলাম ত্যাগ করে ফেলছে, আল্লাহ রাসূলের রাখালকে হত্যা করেছে, চুরি করেছে, কতই অপরাধ করছে দেখেন। রাসূলের নির্দেশকে অমান্য করেছে, রাসূলের রাখালকে হত্যা করেছে, তারপরে ওট চুরি করেছে, এরপরে ঈমান থেকে মুরতাদ হয়ে গেছে। এই 4টা বড় বড় অপরাধ করছে। এবং তারা যখন দিনের বেলা বেরিয়ে গেছে, তখন যখন সন্ধ্যা হওয়ার আগেই দিন থাকতে রাসূলের কাছে খবর আসলো যে আপনার রাখালকে হত্যা করা হয়েছে এবং ওটগুলো তারা ছিনতাই করে নিয়ে গেছে চুরি করে। এটা তো চুরি না, এটা ডাকাতি। কারণ একটা মানুষকে যার তত্ত্বাবধানে কোনো সম্পদ থাকলে তাকে মেরে যদি নিয়ে যাওয়া হয়, এটা কি চুরি বলবো না, আমরা ডাকাতি বলবো। আর এটা তো দিনের বেলা হয়েছে, প্রকাশ্যে দিনের আলোতে, আমরা ডাকাতি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়া করার জন্য তাদের পিছনে লোক পাঠাইলেন। তো তাদেরকে ধরে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন যে তাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কাটো, ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা এভাবে কাটো, এবং তাদেরকে শলা দিয়ে, গরম উত্তপ্ত শলাকা দিয়ে চোখের ভিতরে ফুটা করে দিছে চোখ, এবং গরম পাত্রের মরুভূমির মধ্যে তাদেরকে ফেলে রাখা হয়েছে। এমনকি তাদের এই উত্তপ্ত মানে শাস্তিটা কত ভয়াবহ আপনি চিন্তা করেন। হাত পা কেটে ফেলা হয়েছে, চোখ ফোটা করে দেওয়া হয়েছে, মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে ফেলে রাখা হয়েছে, পানির পিপাসায় কাতর অবস্থায় চিৎকার করতেছে, কিন্তু তাদেরকে কোনো পানি দেওয়া হয়নি। এই যে এত মারাত্মক আচরণ তাদের সাথে কেন করা হয়েছে? কেন? যে আবু কিলাবা বলে, এখানে দেখেন কি বলতেছে। 1 নম্বর তারা চুরি করেছিল, 2 নম্বর তারা হত্যা করেছিল রাসূলের রাখালকে, 3 নম্বরে ঈমান আনার পরে কুফরি করেছিল, 4 নম্বরে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এই যে 4টা বড় বড় অপরাধের কারণে অপরাধের মাত্রা যত সিভিয়ার এবং গ্রেভ, তাদের পানিশমেন্টের মাত্রা তত সিভিয়ার এবং গ্রেভ হয়েছে। তো যেটা বলতেছিলাম যে এই ঘটনার প্রেক্ষাপটে মূলত ওই আয়াতটা নাযিল হয়েছে সূরা মায়েদার কত নম্বর আয়াত আমরা পড়েছিলাম, যেটা এটা হলো 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যারা কি করবে, এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল এই কাজ এটা অ্যাপ্লাই করেছিলেন। এবং এখানে শুধুমাত্র তাদেরকে সাথে যে আচরণ করেছে তার বাইরে আরো কিছু বিধান এখানে অ্যাড করে দেওয়া হয়েছে আয়াতের মধ্যে। এটা হলো শানে নজুল। এখন প্রশ্ন হতে পারে আপনাদের যে উটের প্রস্রাব আল্লাহ রাসূল পান করতে বললেন, এটা কিভাবে সম্ভব? উটের প্রস্রাব কি পাক না নাপাক, এটা একটা প্রশ্ন। প্রথম কথা হলো যে উটের প্রস্রাব কি পাক না নাপাক। যদি কাপড়ের মধ্যে উটের প্রস্রাব লাগে, তাহলে সে কাপড় কি পাক হবে না, পাক থাকবে না, নাকি নাপাক হয়ে যাবে? আপনারা কি বলেন? আপনারা শুনতেছেন আমার কথা? হ্যাঁ, যেহেতু খাইতে বলছে তাহলে তো মনে হয় পাক। যেহেতু খাওয়ার জন্য বলছে তাহলে তো এটা পাকই মনে হয়। আচ্ছা, প্রথম কথা হলো নাপাক যে জিনিস খাইতে বলা হবে না। নাপাক জিনিস খাইতে বলা হবে না, স্বাভাবিক। এই তো কমন সেন্স তাই বলে, ডিকটেটস। প্রথম কথা হলো যে ইসলামে একটা মূলনীতি আছে। ইসলামিক জুরিসপ্রুডেন্সে কিছু কিছু কথা আছে যেগুলো আপনার একেবারে থিওরির মতো মূলনীতি বলে দেওয়া হয়েছে। যেমন মূলনীতি হলো যে যে সকল প্রাণীর ক্যানাইন টিথ আছে, ক্যানাইন টিথ মানে দুই পাশে লম্বা লম্বা দুটো দাঁত থাকে, যেটা শিকার ধরে গোস্ত খায়, এই ক্যানাইন টিথ ওলা যত প্রাণী আছে সমস্ত প্রাণী খাওয়া হারাম, এটা একটা মূলনীতি বলে দেওয়া হয়েছে। এমনকি মিখলাব হলো যে সকল পাখি নখর দিয়ে শিকার ধরে, নখ দিয়ে শিকার ধরে খায়, ঠোঁট দিয়ে খায় না, নখ দিয়ে আগে ধরে তারপরে খায়, সেগুলো খাওয়া হারাম, এটা মূলনীতি বলে দেওয়া হয়েছে। ঠিক তেমনি আরেকটা মূলনীতি আছে ইসলামের পাক না পাকের ক্ষেত্রে, প্রিন্সিপাল বলে, এটাকে বলা ইসলামিক জুরিসপ্রুডেন্সের একটা মূলনীতি। সেটা হলো যে মা ইউকালু লাহমুহু, মানে যে সকল প্রাণীর গোশত খাওয়া হালাল। ভালো করে মনে খেয়াল করবেন, যে সকল প্রাণীর গোশত খাওয়া কি হালাল শরীয়তে, সেগুলোর প্রস্রাব মানে গোবর সবটাই পাক, মানে খাইতে বলা হয় নাই, এটা কি
এটা হলো পাক। এর মানে কি? এর মানে হলো যে যেহেতু মানুষ এই পশুগুলোকে লালন পালন করবে, এগুলো তার দেখাশোনা সে করবে, খালি করবে। যদি এগুলোকে নাপাক করে দেওয়া হয়, তাহলে মানুষের জীবন কষ্টের মধ্যে পড়ে যাবে। মানুষ তখন দেখা যাবে যে রাখাল সে হয়তো তার নামাজই পড়তে পারবে না। কারণ সে হয়তো রাখাল করতেছিল, হঠাৎ করে গরু প্রস্রাব করে দিছে, প্রস্রাবের ছিটা একটু গায়ের মধ্যে এসে লাগছে, দেখা গেল তার রাখালে তো মরুভূমির মধ্যে তার জন্য এক্সট্রা কোনো কাপড়ও নাই। রাখাল মানুষ সে তার এখানে দাঁড়াইতে জানে যে সেখানে এক্সট্রা কাপড়, অথবা সে কোনো ট্যুরেও জানি। এই জন্য মানুষের জীবনকে সহজ করার জন্য যে সকল প্রাণীর গোস্ত খাওয়া হালাল, এগুলোর মল, বিষ্ঠা এবং এগুলোর প্রস্রাব, এগুলোকে ইসলামী শরীয়তে হালাল করা, মানে মানে ইয়ে করা হয়েছে, পবিত্র ঘোষণা করা হয়েছে। পবিত্র বলতে এগুলো গায়ে লাগলে শরীর কি হবে না? নাপাক হবে না। এর মানে এই নয় যে আপনি এগুলো খাইতে পারবেন। মানুষের জীবন থেকে মানে জীবনকে সহজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? এগুলো পবিত্রতা ঘোষণা দিয়েছেন। অর্থাৎ এগুলো কাপড় লাগলে কাপড় নাপাক হবে না। এই জন্য যদিও এই যে আমাদের বাংলাদেশে একবার কথা প্রসঙ্গে খুব বাড়াবাড়ি করে বলেছিলেন যে যদি আপনি গাভীর প্রস্রাব দিয়া কাপড় ভিজায় সেটা চুবায় তারপরে চিপা যদি নামাজ পড়েন সেটার মধ্যে নামাজ হবে। এটা একটু বাড়াবাড়ি পর্যায়ে বলছিল, কিন্তু ওটা মানে এরকম ভাবে এভাবে বলা ঠিক হয়নি। কারণ কোনো মানুষ তো প্রস্রাব দিয়ে কাপড় ভিজায় সেটা সে নামাজ পড়তে যাবে না, কারণ তার রুচির মধ্যে পড়বে। আমি যেটা বলতেছি এটাকে আপনার পবিত্র রাখা হয়েছে মানুষের জীবনকে সহজ করার। যেমন মনে করেন ফর এক্সাম্পল, আপনার শিশু বাচ্চা যখন দুধ পান করে, ও দুধ পান করার অবস্থায় ছেলে বাচ্চা যদি হয়, তাদের প্রস্রাব যদি গায়ের মধ্যে লাগে, কোনো শিশু বাচ্চা যে দুধ পান করতেছে, অন্য কোনো খাবার খায়, সে অবস্থায় তার, কারণ ছেলে বাচ্চারা সাধারণত দেখা যায় প্রস্রাব করে অনেক দূর পর্যন্ত চলে যায়। এই ক্ষেত্রে একটা মা যখন সন্তান লালন পালন করবে, তার যদি প্রত্যেক বেলায় যতবার যে কাপড় দিতে হয়, এটা তার জন্য অনেক সময় কষ্টকর, অনেক দেখা যায় ওই পরিমাণে তার কাপড়ই নেই। এই জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন, আল্লাহ রাসূল বিধান দিয়েছেন কি ওই ছোট ছেলে সন্তান যদি প্রস্রাব করে সেই ক্ষেত্রে প্রতিবার তাকে ধুইতে হবে না, জাস্ট ওই প্রস্রাবের উপর পানি ছিটা দিয়ে দিলেই পাক হয়ে যাবে। এটা কি করা হয়েছে? এটা সহজ করা হয়েছে। অর্থাৎ মায়ের জন্য সন্তান লালন পালনটা তার সিম্পল করে দেওয়া হয়েছে, জটিলতা কঠিন না এখান থেকে। আবার মেয়ে বাচ্চা হলে ক্ষেত্রে আবার কি করতে হবে? সেক্ষেত্রে দিতে হবে। কারণ এখানে আবার এই কথা বলার সুযোগ নেই যে এখানে মেয়েদেরকে ডিসক্রিমিনেশন করা হয়েছে, তেমন না। বরং ওইটা যেহেতু অনেক দূর পর্যন্ত যেতে পারে, দেখা যায় কোলের মধ্যে বাচ্চা নিয়ে বসে রয়েছে, আরেকজনের গায়ে যায় প্রস্রাব করছে, এমন হতে পারে অনেক সময়। এই জন্য ইসলাম মানুষের লাইফকে সহজ করেছে। কখনো জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, দিনের মধ্যে কোনো কিছু আল্লাহ তাআলা কঠিন করে রাখেন নাই, সবকিছু আমাদের সহজ করে দিয়েছেন। এটা হলো একটা বিষয়। তাহলে আমরা এখানে এই আয়াতের সাথে সম্পৃক্ত অনেকগুলো বিধান আছে, যেগুলো আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমত হলো যে এই কোন ধরনের সন্ত্রাসী বা কোন ধরনের ডাকাত বা কোন ধরনের চাঁদাবাজদেরকে এই শাস্তির আওতায় আনা হবে, সেটা বিধান কি। এরপরে এখানে যে 4টা শাস্তির কথা বলা হয়েছে, এই 4টা শাস্তি কি একজনের উপরে প্রয়োগ করা হবে, নাকি এখানে অপশন আছে যে এক একটা শাস্তি এক একজনকে দেওয়া যাবে, অথবা কোন ক্ষেত্রে কোনটা কাকে দেওয়া যাবে, এই নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। 3 নম্বর প্রশ্ন হলো যে যদি শূলীচরণ হয়, তাহলে শূলীচরণের পদ্ধতিটা কিরকম হবে। 4 নম্বর প্রশ্ন হলো যে হাত কাটা হবে, এটা কখন কাটা হবে, কি পরিমাণ মাল চুরি করলে তার শরীরে হাত কাটা যাবে, এবং হাত কোন জায়গা থেকে কাটতে হবে, এটা আরেকটা বিষয়। 4 নম্বর প্রশ্ন। তারপরে 5 নম্বর প্রশ্ন হলো, 4 নম্বরে গেলে যে কখন কাটা হবে চোরের হাত, হলো 5 নম্বর হলো যে কোন জায়গা থেকে কাটতে হবে চোরের হাত। এই 5টা মাসালা আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব, যেহেতু আমাদের আজকে সময় প্রায় শেষের দিকে, আমরা এটা আলোচনা শুরু করলে শেষ করতে পারবো না। এজন্য আজকে আমরা প্রশ্ন উত্তর পর্ব নেব, তারপরে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সবটির প্রশ্নের আলোচনা করব ইনশাআল্লাহ বিস্তারিত। আজকে আমরা যে আলোচনা আয়াতের যে কয়েক আয়াতের অনুবাদ করলাম, এর মধ্যে থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা?
আমার একটা প্রশ্ন ছিল আর কি। জি বলেন। যেমন ওই যে আপনি যেখানে ফিতনা ফাসাদ এবং এই সন্ত্রাসী কার্যকলাপ ডাকাতি এটার ব্যাপারে শাস্তির কথা বলছেন। ওই শাস্তির শেষে দিয়া আবার বলা হয়েছে যে খিজুম ফিদ দুনিয়া, তারপরে আখিরাতে তাদের জন্য শাস্তি। হুম আমার প্রশ্ন হচ্ছে যে যদি কোনো ভূখণ্ডে এরকম শরীয়ত মোতাবেক রাষ্ট্র পরিচালিত হয় এবং শরীয়ত মোতাবেক যদি এই শাস্তিগুলো দেওয়া হয়, হুম তাহলে কি আখিরাতে তার জন্য শাস্তি থাকবে? নাকি ওইটাই দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি মওকুফ হয়ে যাবে? এখানে দুইটা বিষয়। একটা হলো যে দুনিয়াতে যে শাস্তি দেওয়া হয়েছে এটা তার দুনিয়ার প্রাপ্য দেওয়া হয়েছে, কিন্তু সে যে অপরাধ করেছে এই অপরাধের কারণে সে যদি তওবা না করে তাহলে তার আখিরাতের শাস্তি থেকে যাবে। যদি সে তওবা করে মারা যায়, মনে করেন সে মারা যাওয়ার আগে খালেজ ভাবে তওবা করলো, তো তওবা করার কারণে দেখা গেল যে তার আল্লাহ তাআলা আখিরাত পরকালে শাস্তি তো মাফ করে দিবেনই, এমনকি দুনিয়াতে অন্য যত পাপ আছে সেগুলো মাফ করে দেবেন খালেজ তওবার কারণে। যেমন আমরা জানি যে এই গামেদিয়া যে মহিলা যে জিনা করেছিল, জিনা করার পরে আল্লাহ রাসূল যখন তাকে রজম করার জন্য আদেশ দিয়েছিলেন, তখন সাহাবায়ে কেরাম যখন তাকে পাথর মারতেছিল, পাথরের থেকে রক্ত ছিটা যখন একজন সাহাবীর গায়ে লাগলো, তিনি যখন ভর্ৎসনা করতেছিলেন, আল্লাহ রাসূল বলছেন মাহলান, থামো, কারণ সে এমন ভাবে তওবা করেছে আল্লাহর কাছে, যদি তার এই তওবা সমস্ত মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে ভাগ করে দেওয়া যাবে। তার মানে এই যে তওবা করেছে, তওবার কারণে তার কি করেছে, তার আল্লাহ তাআলা তওবা কবুল করেছে এবং তাকে মাফ করে দিয়েছে। তার মানে বোঝা গেছে যে শুধুমাত্র শরীয়তের বিধান প্রয়োগ করলেই তার পরকালের আযাব মাফ হয়ে যাবে না। পরকালে আযাব মাফ হওয়ার জন্য তাকে তওবা করতে হবে। আর যদি তওবা না করে তাহলে তাহলে দুনিয়াতে যে শাস্তি যেটা সেটা তো সে পাবেই। কিন্তু তার দুনিয়ার পাওয়া। কিন্তু পরকালের শাস্তি তার জন্য রিজার্ভ রয়ে গেছে। আহ ওইটার সাথে সম্পর্ক আরেকটা জিনিস, যেমন এর আগে উপরে বলা হয়েছিল যে যদি সে তওবা করে, অর্থাৎ মানে তার এই অপরাধটা বিচার আদালতে সাবমিট না হয় এবং এটা পাপ করছে, কারো সন্ত্রাসী করে কিছু নিয়ে গেছে বা শেষে সে তওবা করছে, আল্লাহর কাছে মাপ চাইছে, বাট কেউ দেখে নাই, বিচারও হয় নাই, তাহলে এই তওবায় কি মানে দুনিয়ার শাস্তি ছাড়াই আখিরাতে সে মাপ পেয়ে যাবে? দুনিয়ার শাস্তি ছাড়াই আখিরাতে মাফ পেয়ে যাবে। হ্যাঁ, এমনকি মনে করেন একজন জেনা করেছে। ফর এক্সাম্পল, এখন জিনার শাস্তি দুনিয়ায় কোথাও কার্যকর নাই। এখন সে জেনা করার পরে তার ভিতরে অনুশোচনা আসছে যে সে খালেদভাবে আল্লাহর কাছে তওবা করবে। এখন তওবা করার জন্য মনে করেন যে গামী দিয়ে যে মহিলা, সে তো রাসূলের কাছে যেয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমার উপর জেনার শাস্তি প্রয়োগ করুন। এখন তো আপনি আমি যদি আল্লাহ না করুক, যদি এরকম করে কারোর দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, কবিরা গুনাহ, এবং সে যদি নিজেকে পবিত্র করতে চায় এবং সে যদি চায় যে আমি পবিত্র করব এই শাস্তি গ্রহণ করার মাধ্যমে এবং তাওবা করার মাধ্যমে, শাস্তি গ্রহণ করবে, সে তাকে শাস্তি দিবে কে? এই শাস্তির ভিতরে মানে এপ্লাই করার তো কোনো মেকানিজম নাই দুনিয়াতে, তাই না? তাহলে এই ক্ষেত্রে করণীয় কি তার? এখন এখন যদি সে তওবা করে, তাহলে সে তো তওবা করলে তার দুনিয়ার শাস্তি তার নাই, এক নম্বর। যেহেতু তার বিরুদ্ধে কেউ এলিগেশন দিচ্ছে না কোর্টে যেয়ে, দুনিয়ার শাস্তি তো এমনি সে পাচ্ছে না। তাহলে আখিরাতের শাস্তি যেটা, সেটা আল্লাহ তাআলা তওবার কারণে মাফ করে দিবেন। এরকম সব ক্ষেত্রেই মনে করেন যদি ডাকাতির ক্ষেত্রে একজন ডাকাতি করলো, তার ব্যাপারে কেউ কোনো কোর্টে কোনো মামলা মোকদ্দমা করলো না, তাহলে সে তো দুনিয়ার শাস্তি সে পাইলই না, স্বাভাবিকভাবে পেল না। তাহলে আখিরাতের শাস্তি যেটা, সেটা তার জন্য রয়ে গেছে। এইজন্য সে যদি তওবা করে খালিসভাবে আল্লাহর কাছে, আশা করা যায় আল্লাহ তাকে মাফ করে দেবেন। জি, সুযোগ দিন। যেমন এখানে একটা জিনিস আছে, যেমন এই বান্দার হকের ব্যাপারে আর কি। এখন কেউ যদি কিছু ডাকাতি করে নিয়ে যায়, তাহলে তো আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে যে অন্যের সম্পদ সে আত্মসাৎ করছে, নিয়ে গেছে। এমনিতে একটা কমন কথা আছে যে যদি সে মাফ না করে দেয় তাহলে সে মাপ পাবে না, আল্লাহ তাকে মাফ আরেকটা করবেন হলো না। যে মনে করেন যে এখানে আমরা বিস্তারিত আলোচনা করবো সামনে, যে এই যে ৪ টা শাস্তির যে বিধান আল্লাহ দিয়েছেন, তাদেরকে হত্যা করা, শুলে চড়ানো, হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া এবং নফি করা, নফি মিনাল আরদ, এই ৪ টা কোন কোন ক্ষেত্রে কখন প্রয়োগ করা হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে বান্দার হক যদি সম্পৃক্ত থাকে কোনো কিছুর সাথে, সেটা যদি ওই বান্দা মাফ না করে, তাহলে আল্লাহ মাফ করবেন না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন
যদি আল্লাহ চান যে কোনো বান্দাকে মাফ করে দিবেন, তাহলে হয়তো এমনও হইতে পারে যে যে বান্দার সাথে সম্পৃক্ত হক, সে বান্দাকে আল্লাহ তাআলা বলবে যে তোমাকে আমি তুমি আমার ওই বান্দাকে মাফ করে দাও, তোমার তার বিনিময়ে তোমার এই পুরস্কার তোমাকে দিয়ে দেবো। এমনও হইতে পারে আল্লাহ যদি কারো তওবা কবুল করেন, খালেস তওবা, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর হক যেটা সে নষ্ট করেছে সেটা মাফ করে দিবেন। বান্দার হক বান্দার কাছে আল্লাহ মাফ করে নেওয়ার অনেক ব্যবস্থা আল্লাহর কাছে আছে। আল্লাহ কিভাবে করবেন সেটা তাহলে ভালো জানেন। তবে আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে হবে যে বান্দার হক যদি থাকে সম্পৃক্ত, যদি সে চিন্তাই করে থাকে ফর এক্সাম্পল, তাহলে সেক্ষেত্রে আহ, ওই ওই যে লোকের সম্পদ চিন্তা করা হয়েছে সেই লোক যতদিন না মাফ করবে ততদিন আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। তারপরে যদি সে খালেও তওবা করে, কি আমাদের তো ফয়সালা তার বিচার তো আল্লাহই করবেন। সেই ক্ষেত্রে দেখা যাবে হয়তো আল্লাহ তার জন্য কোন একটা ফেভারের ব্যবস্থা করে রাখবেন। হয়তো বলবো তুমি তো আমার ওই ভাইকে মাফ করে দাও, তোমাকে আমি এই জান্নাতটা দিয়ে দেবো। আল্লাহ দিতে পারেন, কারণ সে জি। তাওবা করছে, তাওবার কারণে আল্লাহ তাকে ব্যবস্থা করতে পারেন, অল্টারনেটিভ ব্যবস্থা করতে পারেন। সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার মর্জি। জি, আর কোনো প্রশ্ন? তাহলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা সবাই কাফারাতুল মাজলিস করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।